ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরা কর্মজীবীদের ঢল, লঞ্চে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। আসসালামু আলাইকুম, মীর তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমের শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছে নগরবাসী। ভোর থেকেই নৌ, সড়ক এবং রেলপথে ঢাকামুখ যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যায়। ট্রেনে ভোগান্তি না থাকলেও লঞ্চে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীদের অনেকেই। নূর হোসেনের রিপোর্ট। ভোর থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে বরিশাল, ভোলা, চাঁদপুর সহ দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকামুখ মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। আপনজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে জীবিকার তাগিদে এই নগরীতে ফিরছেন সবাই। যাত্রাপথে তেমন ভোগান্তি না থাকলেও সিন্ডিকেট করে লঞ্চের বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীদের কেউ কেউ। আসার সময় একটু ভোগান্তি হয়েছে, টিকিটও বেশি নিয়েছে, 100 টাকা করে গিয়া। নর্মালি ঈদের আগে গেছি, তখন ভোগান্তি হয় নাই, আর আসার সময় ওরকম কোনো ভোগান্তি হয় নাই। কেবিন নাই, কেবিন আগে ওরা বুক করে সিন্ডিকেট করে নিয়ে গেছে। পরবর্তীতে একটা ডেকের একটা তোষক দিয়েছে, 2টা বালিশ দিয়েছে, 1000 টাকা নিয়েছে শুধু এক্সট্রা। তারপরে যে টিকিটের এইভাবে সিন্ডিকেট আছে প্রত্যেকটা স্টাফের। একই চিত্র রাজধানীর কমলাপুর রেল স্টেশনে। ঈদ শেষে কর্মব্যস্ত নগরীতে ছুটে আসছেন রাজধানীবাসী। শিডিউল বিপর্যয় সহ তেমন কোনো ভোগান্তি না থাকায় স্বস্তি জানিয়েছেন যাত্রীরা। টিকিট তো আমরা কাটা ট্রাই করছিলাম 4-5 দিন আগে, বাট টিকিট পাই না, তো বাধ্য হয়ে পরে স্ট্যান্ড বাই টিকিট কাটতে হয়েছিল। সেটাও আবার আপনার সিটের দামে প্রায় 400 টাকা করে গেছে। এটা খুব আমরা সানন্দে কাটাতে পেরেছি, যাওয়ার সময় তেমন কোনো প্রবলেম হয়নি, এসেছিও খুব নিরাপদ এবং শান্তিতে। যাওয়ার সময় আমরা যে সিটের ভাড়ায় যেটা গিয়েছি ওটা এখন আসার সময় স্ট্যান্ড বাই ভাড়া হয়ে গেছে। রোববার থেকে পুরো দমে চালু হচ্ছে দেশের সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যত তাড়াতাড়ি নির্বাচন তত তাড়াতাড়ি গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হবে। শুক্রবার রাতে চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলীতে বাসন্তী পূজার অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের আশ্বাসে আশ্বস্ত হতে চান না বলেও জানান এই বিএনপি নেতা। নির্বাচন নিয়ে বিএনপি জোট করবে কিনা তা জানতে চাইলে আমির খসরু বলেন, নির্বাচন এলেই এ বিষয়ে দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। ধর্মের দোহাই দিয়ে যারা বিভক্তি করতে চায় তাদের কোনো সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেন তিনি। নির্বাচন ছাড়া কি গণতন্ত্র হবে নাকি? যত তাড়াতাড়ি নির্বাচন তত তাড়াতাড়ি গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হবে। সবার প্রত্যাশা, আমি নিশ্চিত আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই কাজটা করতে পারবো। রাজধানীর বায়ুর মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার ভাগার পরিদর্শনে এসে পরিবেশ উপদেষ্টা জানান, মাতোয়াইল স্যানিটারি ল্যান্ডফিলের আশেপাশের এলাকায় মানুষের জীবনযাত্রার উন্নয়ন এবং স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে। তবে শিগগিরই এই ময়লার ভাগার মাতোয়াইল থেকে পুরোপুরি সরিয়ে নেওয়া সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, ময়লার ভাগারে কোনোভাবেই ময়লা পোড়ানো যাবে না। এ সময় ব্যাটারি পোড়ানো বা ব্যাটারি সীসা আলাদা করা যাবে না বলেও জানান তিনি। বাংলাদেশটাকে বলা হয় বিশ্বের সবচাইতে নোংরা দেশ। সবচাইতে নোংরা দেশের থেকে উত্তরণের জন্য নীতি লাগবে, নীতির প্রয়োগ লাগবে, ইনভেস্টমেন্ট লাগবে। আপনাকে হিউজ টাকা ইনভেস্ট করতে হবে। সরকার যেন সিওয়েজ কন্ট্রোল, পয়ঃবর্জ্য এবং ওয়েস্ট ম্যানেজমেন্ট এটাতে ইনভেস্ট করে, সেটার আমাদের চেষ্টাটা থাকবে। আমরা তো খালি বড় বড় সেতু, বড় বড় রাস্তা এগুলোতে ইনভেস্ট করি, এইখানে মানুষের দুর্ভোগগুলো তো তেমনভাবে আমরা দেখি না। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। মার্কিন শুল্ক ইস্যুতে আলোচনার জন্য শীর্ষস্থানীয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠকে বসবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যা 7:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে শুল্ক ইস্যুতে বাংলাদেশের পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে আলোচনা হবে। বাংলাদেশি পণ্যের উপর 37% শুল্ক আরোপের ফলে দেশের রফতানি পণ্য, বিশেষ করে তৈরি পোশাক খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন পোশাক কারখানা মালিকরা। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানির ক্ষেত্রে বাংলাদেশের শুল্ক পর্যালোচনা করা হবে বলেও জানানো হয়েছে।
বাংলাদেশের রফতানি পণ্যের উপর ৩৭% শুল্ক আরোপ করায় রফতানি শিল্প সংকটে পড়বে বলে মত ব্যবসায়ীদের। বন্ধ হয়ে যাওয়ার শঙ্কায় আরও গার্মেন্টস কারখানা। তবে আশা আলো দেখছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান টিকফা চুক্তির আওতায় সমঝোতা করে শুল্ক হার কমানো সম্ভব হবে। সেলিম মালিকের রিপোর্ট। দেশের গণমাধ্যমকে সত্য সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এর ফলে বিদেশি গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে। নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে পুণ্যস্নান উৎসব পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। মিথ্যা সংবাদ দিলে হয়তো লোকজনের বেশি হবে, সে পয়সাটা বেশি পাবে। এই জন্য কিন্তু অনেক কাজ করে। বিদেশে মিডিয়াও হয়তো আমাদের দেশে যাদের সাথে সম্পর্ক ভালো, তারাও অনেক সময় চায় যে একটা মিথ্যা সংবাদ দিতে, বাট আপনারা সত্যি সংবাদ দিয়ে তাদের এটা আপনারা কাউন্টার করবেন এবং তাদের সেই সময় তাদের মুখে চুনকালি পড়বে। আর আমি আশা করব আপনারা সত্যি সংবাদ দেন। ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরা কর্মজীবীদের ঢল, লঞ্চে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।